জি, জাযাকুমুল্লাহ। আশা করছি এই প্রশ্নের মাধ্যমে অনেকেরই অনেকগুলো সমস্যার, এই জাতীয় সমস্যার সমাধান আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি সরাসরি কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন ভলিউম কমালে তাহলে ক্লিয়ারলি আপনিও শুনতে পাবেন, আমরাও শুনতে পাবো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। হুম। যে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটু ইশরাকের নামাজ, আমি হুজুর জীবন জিজ্ঞাসা থেকে জানতে পারছি আর কি, যে ইশরাকের নামাজ হচ্ছে এটা দুর্বল হাদিস দ্বারা আসছে। চারতে নামাজটা হুজুর রিকমেন্ড করছে আর কি। জি। তো আমি আসলে এখন তো ইশরাক এবং চারতে নামাজের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আসলে ইশরাকের নামাজটা সূর্য উদয় হওয়া থেকে কতক্ষণ পর্যন্ত সময় থাকে, এবং চারতে নামাজটা কখন থেকে শুরু হয়ে কখন পর্যন্ত এই টাইমটা থাকে? ধন্যবাদ। জি, আমার এটা প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, জি ভাই আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে বলেন। যে আমার শ্বশুর, উনি উনি হজ করছেন, যথারীতি উনি রোজাও করেন, এবং ওনার হাদিস এবং কোরআন সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে আর কি। উনি অনেক অনেক ভালো জানেন, বাট উনি নামাজ পড়েন না। এখন এই ব্যাপারে আমরা সন্তান হিসেবে আমাদের কি করণীয়? আমরা কিভাবে উনাকে নামাজ পড়ার ব্যাপারে এনকারেজ করতে পারি, বা কিভাবে বললে উনি জিনিসটাতে মানে উনি জিনিসটা করবে আর কি? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি, আপনাদের একটা সাজেশন জানতে চাচ্ছি। ওকে, জাযাকুমুল্লাহ। জি, এই ধরনের পুত্রবধূ পেলে তো সৌভাগ্যই, এক্স্যাক্টলি, যারা শ্বশুরকে নামাজ পড়াতে কি করে নামাজ পড়ানো যায় সেই কৌশল অবলম্বন করে। সাধারণত পুত্রবধূরা শ্বশুর থেকে কি করে শ্বশুরের পকেট খালি করা যায় অথবা শ্বশুর থেকে বেশি জায়গা জমি দখল করা যায় ওগুলো চিন্তাতে থাকে না। কিন্তু এইখানে আমরা ভিন্নটা পাচ্ছি, যে শ্বশুরকে নামাজ পড়াতে যাচ্ছেন, অর্থাৎ তার আখিরাতের মুক্তি কামনা করছেন। প্রথম প্রশ্নে আমরা প্রথমে যাই, তারপরে এই প্রশ্নটিতে আসবো। যে ইশরাক নামাজ সম্পর্কে আমরা বলেছি যে তিরমিজিতে একটি বর্ণনা আছে, যদিও ইশরাক নামটি সরাসরি এইভাবে আল্লাহ নবীর শব্দ থেকে আসেনি, তবে তিরমিজি শরীফের একটি হাদিস আছে যেখানে আল্লাহ নবী বলেছেন, ফজরের নামাজের পরে যারা নামাজের জায়গায় অবস্থান করে অপেক্ষা করে সূর্য ওঠা পর্যন্ত, এরপরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে, তাকে আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব দান করেন। এই হাদিসটির সনদের ব্যাপারে হাদিসের স্কলারদের মধ্যে মতভেদ আছে। অনেকের দৃষ্টিতে এটা দুর্বল হাদিস, আবার অনেকে এটাকে হাসান হাদিস বলেছেন। কাজেই যেহেতু এখানে দুর্বল হতেও পারে কিংবা হাসান হতে পারে, তো এখানে উত্তম হলো যে আমরা ইচ্ছা করলে এই আমলটা করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে এই নামাজটাকে ইশরাক বলাটা, এটা হাদিসে এইভাবে নামটি বলা হয়নি। এইভাবে সূর্য ওঠার পর্যন্ত ফজরের পরে অপেক্ষা করা এবং নামাজ আদায় করা, এই ফজিলতটা আছে। আর এটার জন্য স্পেসিফিক কোনো টাইম নেই যে এটা শুরু এখানে শেষ ওখানে, বরং এতটুকুই হাদিস দ্বারা প্রমাণিত যে সূর্য যখন খুব গরম হয়ে যায় এবং উটের ছোট ছোট বাচ্চারা যখন সূর্যের তাপ সহ্য করতে না পারে, তখন ইশরাকের নামাজ পড়তে আল্লাহ নবী বলেছেন। এবং এইভাবে বলা হয়েছে, সলাতুদ দুহা হিনা তারমাদুল ফিসল, যখন ছোট বাচ্চারা উটের যখন সূর্যের তাপকে কঠিনভাবে অনুভব করে, তখন তোমরা সলাতুদ দুহা আদায় করো। এভাবে হাদিস আছে। তাহলে বোঝা যায় যে এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, এক এক মৌসুমে এক এক রকম হতে পারে। তো আমরা বলবো যে সূর্য খুব তপ্ত হওয়ার পরে, অর্থাৎ সূর্য ওঠার প্রায় 1-1.5 ঘন্টা পরে সালাতুদ দুহা পড়া উচিত। আর এর আগে যদি আমরা পড়ে নিই, এটা সালাতুল ইশরাক হবে। কাজেই এই ব্যাখ্যার থেকে আপনি বুঝে নিলেন সালাতুল ইশরাক বা সালাতুল দুহার নামাজের টাইমটা কখন, টাইমিংটা বুঝলেন। আর মুরব্বীরা যখন নামাজ না পড়ে, তখন তাদেরকে আদবের সাথে তাদেরকে বলা দরকার যে বাবা, নামাজের সময় হয়ে গেছে, আমি তো নামাজে দাঁড়াচ্ছি, আপনি আপনার জন্য কি ওযুর ব্যবস্থা করে দেব, অথবা আপনার জায়নামাজ বিছিয়ে দেব, বা আপনি কি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। এভাবে করে কিছু কথা বলা দরকার। প্রতি ওয়াক্তে যদি আপনি এইভাবে আদবের সাথে বলেন এবং তার সামনে আপনি নামাজ আদায় করেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান বা ঘরের অন্যান্য সদস্যরা নামাজে দাঁড়িয়ে যায়, তখন তার মধ্যে একটা অনুভূতি ইনশাআল্লাহ জাগ্রত হবে। আর তাছাড়া ঘরের ভিতরেও আপনারা তালিমের ব্যবস্থা যদি করেন, বড় ছোট মুরব্বী সকলকে নিয়ে বসে যদি হাদিস, প্রতিদিন একটি করে হাদিস পড়া হয়, তাহলে এটার একটি প্রভাব ছোট বড় সকলের উপরে ইনশাআল্লাহ পড়বে। তাছাড়া আল্লাহর কাছে ইনশাআল্লাহ দোয়া করবেন।
আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি স্কটল্যান্ডের একটা দেশে আছি, অনেক ভিতরে। তো এখানে আমাদের মোটামুটি আমরা 10-12 জন বাংলাদেশে আছি, একটা কিছু পাকিস্তানি আছে, 3-4 জন। তো আমাদের এখানে জুম্মার নামাজ পড়ার কোনো জায়গা নাই, মসজিদ নাই। আর এখান থেকে মসজিদে যেতে হলে আপনার বাসে গেলে 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা বলছেন? হ্যাঁ, 5 ঘন্টা লাগে, মানে আমরা যেখানে থাকি এখান থেকে আপনার ক্লাস বুঝতে। জি, ওখানে মসজিদ আছে, আর এর আগে কোনো মসজিদ নাই। তো এখানে আমরা নামাজ পড়ি, তাবলিগ জামাতে কিছু লোক আসছিল, তারা বললো যে আপনারা রেস্টুরেন্টে নামাজ পড়ে নিতে পারেন। রেস্টুরেন্টটা আমাদের এই, তো ওখানে আপনার কোনো ড্রিঙ্কস মানে লাইসেন্স নাই, মদের কোনো লাইসেন্স নাই, কাস্টমাররা আইনা খায় তাদের ব্যাপার। তো ওইখানে আমরা শুক্রবার দিন লাঞ্চে বন্ধ করে ওই রেস্টুরেন্টের ভিতরে নামাজ, এক পাকিস্তানি লোক আছে আমাদেরকে নামাজ পড়ায়। এখন জানতে চাইতেছি যে এটা কি কতটুকু ঠিক হইতেছে, যে জুম্মার নামাজ একটা রেস্টুরেন্টের ভিতর পড়া হইতেছে, এটা কোনো গুনার কাজ হইতেছে কিনা, না ভুল হইতেছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্নটি আসলে অনেক জায়গায়, অনেক বিভিন্ন জায়গায় মুসলমানরা আছেন অথচ নিকটবর্তী কোনো মসজিদ নেই। এই ধরনের সকলের জন্য এটা উপকার হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু জুমার নামাজকে কায়েম করছেন, এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনারা করছেন, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে এই কথাটা খেয়াল রাখতে হবে যে জুমার নামাজ হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ইজনে আম হতে হবে, অর্থাৎ পাবলিক প্লেস হতে হয়, অথবা প্রাইভেট জায়গায়ও যদি হয় তাহলে যে কেউ আসার অনুমতি থাকতে হবে। তাহলে আবার বলছি, জুমার নামাজের জন্য একটি শর্ত ফিকহের কিতাবে লেখা আছে যে ইজনে আম হতে হবে, অথবা পাবলিক প্লেস হতে হয়, অথবা পাবলিকের অবাধ আসা যাওয়ার সুযোগ দিতে হবে। আপনারা যদি ওইখানে প্রাইভেট একটি জায়গায় নামাজ আদায় করছেন, তবে যে কোনো মুসলমান আসতে পারবে এই মর্মে আপনারা একটা সাইনবোর্ড লাগিয়ে দেবেন, অথবা আশেপাশে যত মুসলমানদের বসবাস আসে তাদেরকে জানিয়ে দেবেন যে কোনো মুসলমানের জন্য এটা ওপেন থাকবে এবং তারা জুমা আদায় করতে পারবে। এই শর্তগুলো সাপেক্ষে আপনারা যদি সকলে মিলে জুমার নামাজ আদায় করেন, যেহেতু আপনারা 15 জনের মতো আছেন বললেন, এবং ধীরে ধীরে সেটা বেড়েও যাবে, ইনশাআল্লাহ জুমার নামাজ আদায় করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জাযাকুমুল্লাহ শেখ, আমরা যাচ্ছি মাগরিবের নামাজের বিরতিতে। এখন মাগরিবের নামাজ আমাদের ফার্স্ট সেগমেন্টের সাথে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায়, এই জন্য আমরা চলে যাচ্ছি মাগরিবের নামাজে। আমরা মাগরিবের নামাজ শেষ করে আশা করছি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। বিজ্ঞাপন বিরতি শেষ করে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর